আমি আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে সেখানে railway.gov.bd লিখে সার্চ করলাম। তো রেলওয়ের যে মেইন অফিসিয়াল পোর্টালটি আছে সেটি চালু হচ্ছে। আই এগ্রিতে আমি ক্লিক করলাম, যেহেতু আমি নতুন রেজিস্টার করব। তো মাই অ্যাকাউন্ট লেখা আছে ডান পাশে নিচে, সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নাম্বার। তো আমি আমার যে নাম্বার দিয়ে রেজিস্টার করব এনআইডির সাথে মিল রেখে সেই নাম্বারটি দিলাম, এনআইডি নাম্বারটি দিলাম এবং আমার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটি দিয়ে দিলাম। তো আপনারা এভাবে সঠিকভাবে দিতে পারেন। দেওয়ার পর আই এম নট এ রোবট এখানে ক্লিক করলাম, করার পর ভেরিফাই লেখাটি নীল বেশি আছে সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন উইল বি আপডেটেড নাম আসবে অটোমেটিক এনআইডি মতে। তো মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, বার্থডে উল্লেখ আছে। তো পাসওয়ার্ড 8 সংখ্যার পাসওয়ার্ড দিব আমি, 1 2 3ও রাখবো এবং এবিসি অক্ষর এটাও রাখবো। তো এইভাবে আমি 8টা ডিজিট দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটি আবার দিলাম 8 সংখ্যার এবং ইমেল নাম্বারটি চাচ্ছে। তো আমি আমার ভ্যালিড ইমেল নাম্বারটি কপি করে পেস্ট করে দিয়ে দেব। তো আমি আমার ইমেল নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর পোস্টাল কোড, আমি আমার যে এরিয়াতে পোস্ট অফিসের কোড নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার অ্যাড্রেসের জায়গায় আমার যে অ্যাড্রেসটি আছে সেটি লিখে দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পর আমি পরবর্তী ধাপে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লেখা যেখানে নীল নিচে, তো আমি সেখানে ক্লিক করে দিলাম। তো আমার যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করতেছি সেই নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি আসছে। সেই ওটিপিটি আমি মোবাইলে দেখে যথাযথভাবে সঠিকভাবে ওটিপিটি 6টা ডিজিট আমি এন্টার করব। তো আমি আমার মোবাইলে এসএমএস এসে গেছে, ওটিপি এসে গেছে। তো আমি 6টা ডিজিট টাইপ করে ভেরিফাই লেখা যেখানে নিচে সেখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড। তো সেভ পাসওয়ার্ডের সেভে আমি ক্লিক করে দিলাম, পাসওয়ার্ডটা আমার সেভ রেখে দিলাম। আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এখন আমি আমার মাই অ্যাকাউন্টে গিয়ে আমার অ্যাকাউন্টটি দেখে নিতে পারি। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার নাম চলে আসছে, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, বার্থডে, পোস্ট কোড, অ্যাড্রেস চলে আসছে। তো এটা সব ঠিকঠাক আছে। এখন আমি মাই টিকেটে প্রেস করলাম, দেখে নিলাম টিকিট কিনা নাই। এখন বাইক টিকেটে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমি টিকিট কাটতে চাইতেছি, যার জন্য আমি এখানে চট্টগ্রাম সিলেক্ট করলাম। ফ্রম টু ঢাকা, ক্লাস সুবন এবং ডেট আমি দিয়ে দিলাম 30 সেপ্টেম্বর। এখন চার্জ ট্রেন, সেখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন কোন কোন ট্রেনগুলা চট্টগ্রাম থেকে ঢাকা উদ্দেশ্যে যাবে সেটা এখানে আসছে। তো আমরা দেখে সময় বুঝে এবং আমাদের প্রাইসটা দেখে কত টাকা লাগছে দেখে আমরা টিকিটটি কেটে নিব। বিকাশ, নগদ, কার্ড দিয়েও পেমেন্ট করা যায়। আপনারা সবগুলো অপশনই আছে, আপনারা দেখে নেবেন। তো আমি দেখতে পাচ্ছি এখানে সুবন চেয়ার 405 টাকা, মহানগর এক্সপ্রেস এখানে ক্লিক করলাম। করার পর আপনার দেখতে পাচ্ছেন 14 নম্বর সিটটা আমি মনে করছি ভালো হবে, এটা সিলেক্ট করে নিলাম এবং কন্টিনিউ পারসু সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার রেজিস্টারকৃত ফোন নম্বরে একটি 4 ডিজিটের ওটিপি কোড যাবে। সেই ওটিপি 4 ডিজিটের কোডটি এখানে টাইপ করে নিব। তো 4 ডিজিটের ওটিপি আমি লিখে ভেরিফাই ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সব ঠিকঠাক আছে, নাম সবার নিচে প্রসেড লেখা সেখানে ক্লিক করে দিলাম। যাওয়ার পর আমি যেহেতু বিকাশ দিয়ে চাচ্ছি টাকাটা দিতে, তো আমি বিকাশ যেখানে লেখা প্রথমে সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর
প্রসেড টু পেমেন্ট। তো এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এভাবে স্টেপ বাই স্টেপ আমার পেমেন্টটি ক্লিয়ার হবে। তো আমাদের সহজ.com-এ চলে আসছে। এখন আমি এখানে বিকাশ যে মোবাইল নাম্বারটি সেটি এখানে দিব। দেওয়ার পর সঠিকভাবে দিয়ে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এভাবে ধাপগুলো অনুসরণ করে টিকিটটা কেটে নিব। ধন্যবাদ।